প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন বিষয় নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি। আয়াতুল কুরসি কুরআনুল কারীমের 3য় পারার 1ম পৃষ্ঠার একটি আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াতটি হলো আয়াতুল কুরসি। এই আয়াত তেলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট। দৈনিক 24 ঘন্টা সময় থেকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এক মহা পুরস্কার লাভ করা সম্ভব। যে কোনো মুসলমান নারী বা পুরুষ 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত লাভ করবে। এই হাদিসের উপর আমলকারী ব্যক্তির জান্নাত লাভে বাধা কেবল মৃত্যু। একথা স্পষ্ট, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাত দেবেন তাকে অবশ্যই মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। শুআবুল ঈমান 2395। আয়াতুল কুরসি তেলাওয়াতের আরও ফায়দা রয়েছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সহিহ বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে এই প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গে সংঘটিত হয়। আজকের এই ভিডিওতে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনাটি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। ঘটনাটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে পাকড়াও করলেন। লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন আছে, দারিদ্র্যের মাঝে খুব কষ্টে জীবনযাপন করছি। লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা জানিয়ে দিলেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, লোকটি নিজের ও পরিবারের অসহায়ত্ব ও দারিদ্র্যের অভিযোগ করেছে, এই জন্য আমার দয়া হয়, তাই তাকে ছেড়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথা শুনে সে লোকটির অপেক্ষায় রইলেন। সে আবারও এলো, আগের মতোই খেজুর খেতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাকড়াও করলেন। সে আগের মতোই কাকতি মিনতি করতে থাকে এবং নিজের ও পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবারও তিনি সদয় হয়ে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে কাকতি মিনতি করেছে, বিদায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, সে আবার আসবে। 3য় রাতে চোর আবার এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন। বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূলের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমিও বারবার ফিরে এসেছ, এবার আর ছাড় পাবে না। অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি আপনাকে এমন একটি আমল শিক্ষা দেব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সেটা কি? লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না। পরদিন সকালে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, গত রাতে সে আমাকে একটি আমল শিখিয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। কি আমল? সে আমাকে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলেছে, এতে আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে? আবু হুরায়রা বললেন, না, তা তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। সহিহ বুখারী হাদিস নম্বর 2311। এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকেও নিরাপদ রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই গুরুত্বপূর্ণ আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।